আমি আসতে বলেছি ওদের। তুই চুপ কর। আর এটা গিফট, এত সস্তা গিফট আমার ছেলেকে? ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। আপনি রাজুকে কিচ্ছু বলেন না। দাঁড়াও, কাকে কি বলছো প্রিয়া? তুমি জানো ওরা কারা? ওরা এখানে এমনি এমনি আসেনি প্রিয়া, ওরা এখানে এসেছে রক্তের টানে। রক্তের টানে? হ্যাঁ, তাহলে শোনো সেদিনের কথা। কে ইয়াসিন? আয় ভাই বস, কিছু বলবি? এই কালু, তুই যা তো। কিরে ইয়াসিন, তুই কাঁদছিস কেন? ভাই, আপনার প্রস্তাবে আমি রাজি। আমার ছেলে আমার কাছে থাকলে না খেতে পেয়ে মারা যাবে, তার থেকে আপনার কাছে থাক, তাও তো সেখানে বেঁচে থাকবে। তোর ছেলেটাকে না পেলে তোর ভাবিকে আমি বাঁচাতে পারবো না। আমি চাই দুটো জীবনই বেঁচে থাক। আর তোর যখন যা প্রয়োজন হবে আমার কাছ থেকে নিয়ে যাবি। তোর ছেলেকে আমি মানুষের মতো মানুষ করব। হে নে টাকা, আর এই কথাটা যেন তুই আর আমি ছাড়া কেউ জানতে না পারে। বোন, সেই দিন তোমার ছেলে মারা যায়নি, এই রাজুই তোমার হারানো মানিক। আমার হারানো মানিক, আমার সোনা, আমার মধু। মা, তোমরা কাঁদছো কেন? দেখেছো আজ আমার জন্মদিনে উপরওয়ালা কি সুন্দর গিফট দিয়েছে। আজ ঠিক আমার দুটো মা। হ্যাঁ সোনা,